আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নির্বাচন পেছানোর চেষ্টায় কোন কোন রাজনৈতিক দল জানিয়েছেন মির্জা ফখরুল। সাহস থাকলে ন্যায় বিচারের মুখোমুখি হতেন হাসিনা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি, সিইসিকে জানালেন মঈন খান। ইসকনের হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পা গেল শিকল বাঁধা অবস্থায়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যা ঘটবে সেটা বহন করার মতো শক্তি আমাদের নেই, 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহজাদ হোসেন সেলিম। মব করে নারীর টাকা স্বর্ণ অলংকার লুটের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাজুল ইসলাম এই কথাগুলো বলেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলা আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ সময় তাজুল ইসলাম এই কথাগুলো বলেন। তাজুল ইসলাম বলেছেন, রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটা সিভিল ওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। শেখ হাসিনার পাশাপাশি এই হামলার উপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে অপ্রভার রাজ্য সাক্ষী হয়েছেন। নির্বাচন পিছানোর চেষ্টায় কোন কোন রাজনৈতিক দল জানিয়েছেন মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায় সে চেষ্টা কোন কোন রাজনৈতিক দল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আইইভি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। মহাকালের মহানায়ক শহীদ জিয়া শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার এই চেষ্টা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার, কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের উপর। সাহস থাকলে ন্যায় বিচারের মুখোমুখি হতেন হাসিনা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় বিচারের মুখোমুখি হতেন উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোন শাসক পোষক বা ফ্যাসিস্টকে মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হতে হয়েছে। আমি প্রত্যাশা করেছিলাম তিনি ন্যায় বিচারের সামনে আসবেন। ক্ষমতায় থাকতে তিনি আরেকজন রাজনৈতিক নেতাকে বলেছিলেন, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হোক। আমার বিশ্বাস ছিল এই কথাটা মন থেকে বলেছিলেন। এটা বিশ্বাস করে বলেছিলাম, কিন্তু দেখলাম তিনি মন থেকে বলেননি। তার যদি সাহস থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে এসে এই বিচারের মুখোমুখি হতেন। বৃহস্পতিবার 23 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তিনি একথা বলেন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক খণ্ডনের শেষ দিন ছিল আজ। শুরুতে পবিত্র কোরআনের সূরা নিসা সহ 2টি সূরার আয়াতের রেফারেন্স টেনে আনেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, আজ আমি ন্যায় বিচার প্রত্যক্ষ ও সাক্ষী হতে এসেছি। এই মামলায় সব ধরনের দালিলিক মৌখিক প্রমাণ উপস্থাপন করেছেন প্রসিকিউশন পক্ষ। বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি, সিইসিকে জানালেন মঈন খান। প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টা, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্বাচন কমিশন এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছে বলেও জানান আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুল মঈন খান এ কথাগুলো বলেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথাগুলো বলেন। আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে একটি রাজনৈতিক দলের অনুগতভাবে গড়ে তোলা হয়েছে। ফলে অতীতের 3টি নির্বাচনে ভোটাররা যে প্রহসনের শিকার হয়েছেন তার সবারই জানা। এ বাস্তবতার মধ্যে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে যাতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তারা নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে যুক্ত না হতে পারেন। কমিশন যেন এমন একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে যেখানে জনগণের আস্থা পুনরুদ্ধার হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অতীতের সব প্রশাসনিক কর্মকর্তাকে বাদ দিয়ে নতুনভাবে নির্বাচন পরিচালনা করা বাস্তবসম্মত নয়, বরং তাদের মধ্যে যারা অতীতে চাপ বা ভয়ের কারণে অন্যায় করেছে তাদের এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অন্তরে গণতান্ত্রিক। যখন তারা বুঝবে যে নির্বাচন সুষ্ঠু হবে তখন এটি উৎসব মুখর একটি ঘটনায় রূপ নেবে। ইসকনের হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পা গেল শিকল বাঁধা অবস্থায়। ইসকনের হুমকির পর নিখোঁজ হওয়া গাজীপুরের টঙ্গী 47 নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মাদানিকে পা গিয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার 23 অক্টোবর সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় তাকে পা গিয়েছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহিল জামান বলেন, মাওলানা মহিবুল্লাহ মাদানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ফজর নামাজের পর হাঁটতে গেলে অপহরণের শিকার হন তিনি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কলোনি মসজিদের বারান্দায় ইসকনের নামে একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায় বলে জানায় তার পরিবার। একই ধরনের আরেকটি চিঠি তাদের বাসার কাছেও পাওয়া গিয়েছিল। চিঠিতে পাঞ্জাবি টুপি পরা এক হুজুরের প্রতিকৃতি এঁকে তার গলায় ছুরি ধরে লেখা ছিল, তোদের খতিবকে ধরে পরিবারের থেকে বিচ্ছিন্ন করা হবে। শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। কারণ জনী দেবী জগৎজয়ী কালী মাতাকাম দেবতার উপরে কেউ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে যা ঘটবে সেটা বহন করার মতো শক্তি আমাদের নেই। প্রথম আলো। অনেক জল্পনা কল্পনার পর জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তবে সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে। এটি রাজনীতিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা। শাহজাদ হোসেন সেলিম। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করে জুলাই সনদ বিষয়ে একমত হতে পেরেছি এবং কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে এটাতে স্বাক্ষর করেছি, তাই এটার বাস্তবায়নে তেমন কোনো সমস্যা হবে না। আর আইনগত যে দিকগুলো আছে সেগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা একটা রাস্তা বের করার চেষ্টা করছি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার তরুণদের দল এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি। এটা আপনি কিভাবে দেখেন? শাহজাদ হোসেন সেলিম। সম্ভবত তারা কারো প্ররোচনার শিকার হয়েছেন। তাদের মধ্যে বয়স এবং অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি আছে। তাদের যারা গাইড করছেন তারাও তাদের সঠিকভাবে গাইড করতে পারছেন না। আশা করি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। এ বিষয়ে আমরাও তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। মব করে নারীর টাকা স্বর্ণ অলংকার লুটের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। নাটোরের বড়াই গ্রামে ছাত্রদলের 4 নেতাকর্মীর
বিরুদ্ধে ফুলকুমারী গমেজ ৪৬ নামের এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার ২২ অক্টোবর দিবাগত রাত ওই নারী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিগইর গ্রামে এক ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন ওই নারী। ভুক্তভোগী ফুলকুমারী গমেজ দিভাই গ্রামের মৃত কর্নেলিউস গমেজের স্ত্রী। অভিযুক্তরা হলেন উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে নিসান হাসান ২২, কুশমাইল গ্রামের আজিমউদ্দিনের ছেলে নয়ন হোসেন ২৩, সরাবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম ২০ ও ময়নাল আলীর ছেলে হৃদয় হাসান ২১। অভিযুক্তদের মধ্যে নিসান হাসান জুনাইল ডিগ্রি কলেজ ছাত্রদের সভাপতি এবং বাকিরা ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ১৯৭১ সাল সহ ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চাই। বুধবার ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কুভা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও তিনি মত প্রকাশ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি যেমন ভুল করতে পারে তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।